তা আমরা আইএসএফ আমরা সেলা বুক চিরে দেবো, তাছাড়া তো হাওড়ার বুকে আসতে দেবো না, জীবন দিয়ে দেবো একদম। হাওড়ায় মানুষ আমি হেরে গিয়ে বসে গোয়ারা হারবে গোয়ারা। এবারে তৃণমূলের প্রার্থী হাওড়ায় কে হয়েছে প্রার্থী? মাতিন সাহেব। মাতিন সাহেব? কি জানি, আমাদের এই অঞ্চলে তো মাতিন সাহেব বলে কেউ প্রার্থী হয়নি। ওকে সবাই মটিন নামে চেনে, মানে দ্বিতীয় আরও ফজা বললে আরও ভালো চেনে। ও প্রার্থী হয়েছে। ও আগের দিন একটা এতে দেখছিলাম ভাইজানের নামে, ও সব নাকি বিড়েলে এই ছাগলের বাচ্চা দাঁড় করিয়েছে, আর ও নাকি গন্ডারের বাচ্চা। ও বলছিল, ফজা বলছিল, আমরা শুনছিলাম। তা ও যদি গন্ডার হয় তাহলে ও এলাকায় কী করছে? ও তো জঙ্গলে যাওয়া দরকার। ছাগল তো মানুষের বাড়ি বাড়ি থাকে, এটা তো সবাই জানে। তা মানুষের প্রচার আমাদের বাড়ি বাড়ি আছে, ওদের মতো জঙ্গলে গিয়ে প্রচার করতে বলেন ওদেরকে। মার্টিন একটা মানুষ, ওটা মানুষের মধ্যে পড়ে। ওর নামে পদবি থাকলে কি মানুষ হওয়া যায়? মানুষ হতে গেলে একটু কোয়ালিটি থাকা দরকার, ওর মধ্যে কোনো কোয়ালিটিই নেই। ও ও নিজেই জানে না যে ও মমতা ব্যানার্জি ওকে কিভাবে ব্যবহার করছে। ওর একুলো যাবে ওকুলো যাবে, লাস্টে ওর কি করতে হবে ওর নিজেই জানে না। ও আলেম, ও যে কি আলেম, যারা আলেম তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ও কি ধরনের আলেম। ও আলেমের নামে, আলেমের নামে কলঙ্ক। ওরকম বলবেন না যে ও একটা আলেম, ও বলবেন শয়তানের বাচ্চা। তাহলে ওকে লোকে ঠিকভাবে চিনবে, ওকে না তো ওকে চিনতে পারবে না। হাড়োয়া এবার পিয়ারুলি জিতছে। এবার নওশাদ ভাইয়ের যা আদর্শ, নওশাদ ভাইয়ের যা কথাবার্তা, তাতে মানুষ সজাগ হয়ে গেছে, মানুষের আর বোঝাতে হবে না। তাহলেও বলছি ভাই, যারা এখনও এদিকে ওদিকে ছোটাছুটি করছেন, ছোটাছুটি না করে ভাই সবাই আসো, আমরা একসাথে এই শয়তানের বিরুদ্ধে লড়াই করি। আমরা একতাবদ্ধভাবে সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে লড়াই করি। এই সরকার হচ্ছে জালিম সরকার, এরকম সরকার যেন কোনোবারে আমরা দেখিনি। আর মানুষ শোষণ করে শেষ করে দিচ্ছে মানুষকে। শিক্ষার এই অবস্থা, এই তো স্বাস্থ্যর এই এই অবস্থা, বাচ্চা কাচ্চাদের পড়াশুনো, কোনো চাকরি, কেউ কিছু নেই, পুরো বেকার মানুষ। মানুষকে মানে করে দিচ্ছে, একদম বেকার করে দিচ্ছে মানুষকে। ঠিক আছে, মানুষ যাতে ভালো কাজ পায়, ভালো শিক্ষা পায়, ভালো স্বাস্থ্য পায়, এর জন্যে আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা চলেন, সবাই মিলে নওশাদ ভাইকে ভোটটা দিই। কোনো উদ্দেশ্য না, এটা চাষি গ্রাম, চাষি মানুষ, সবাই মাঠ থেকে, আমি প্রচারে এসেছি, সঙ্গে সঙ্গে মাঠে যারা যেই অবস্থায় ছিল সবাই চলে এসছে আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য। আমি এইসব গ্রামে ঘুরলাম, চটকাবেড়িয়া গ্রামে দেখলাম বিভিন্ন মানুষের বিভিন্ন অভিযোগ। কেউ বলছে টাকা নিয়েছে, ঘর দেয়নি, কেউ বলছে ডিলেট হয়ে গেছে, কোনো কিছু সুযোগ সুবিধা পায় না। কেউ বলছে এখানে পঞ্চায়েতে জোর করে ছাপ্পা মেরেছিল, ঘর বাড়ি ভাঙচুর করেছিল, মানুষের নানান রকম অভিযোগ। তাহলে বুঝতে পারছেন তো মানুষের মনে কত ক্ষোভ। এইখানে এই পাশেই হাই স্কুল, এই দেখেন মাদ্রাসা আছে, এটা হাই মাদ্রাসা আছে, এখানে কোনো ভোট হতে দেয়নি। আমাদের যারা প্রার্থীরা ছিল তাদেরকে বার করে দিয়েছিল, জোর করে ছাপ্পা মেরে ভোট নিয়েছে। পঞ্চায়েতেও এই গ্রামে ছাপ্পা মেরে ভোট নিয়েছে। এই কাজ কিন্তু 2026-এ হবে না, আপনাদেরকে বলে দিলাম। চোখে চোখ রেখে লড়াই হবে। চটকাবিহার গ্রামের লোকরা কিন্তু এটা সহ্য করবে না, আর একদম চোখে চোখ রেখে লড়াই দেবে। আর প্রত্যেক বুথে, এখানে যে এই ঝিকরা 2 নম্বর অঞ্চলে প্রত্যেক বুথে আমরা এজেন্ট দিয়ে ভোট করাবো। কেউ যদি বাড়াবাড়ি করে, টিএমসির দুষ্কৃতীদের কিন্তু ছাড় হবে না, বলে দিলাম। তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব, এবং তাদের বিরুদ্ধে যত রকম স্টেপ নেওয়া যায়, ইলেকশন কমিশন থেকে শুরু করে সব রকম স্টেপ নেবো আমরা। শোনেন, মাতিন সাহেব কি জানেন? মাতিন সাহেব একটা মানে ঢপবাজ, কিন্তু মমতা ওর যে একটা চাল চোর, ওর সব দিক থেকে চোর, কয়লা চোর, সব নিয়ে শাসন করছে এখন আমাদের রাজ্যটাকে, পশ্চিমবাংলা খেয় করার ওর ধান্দা, পশ্চিমবাংলাটাকে খেয় করবো। মুসলমান বিজেপি সব মানে মমতা মুখ্যমন্ত্রী যে সে বিজেপির সাথে একত্রিত এখন। এখন ও চাচ্ছে মুসলমানদেরকে মারার, খেয় করার, ডুবিয়ে দেবো, মানে ডুবিয়ে দেবো একদম। তা আমরা আইএসএফ আমরা সেলা বুক চিরে দেবো, তা শালা মমতার এই হাওড়ার বুকে আসতে দেবো না, শালা শ্মশান করে দেবো, তা হাওড়ার বুকে আসতে দেবো না, জীবন দিয়ে দেবো একদম। এই মমতা এসে আমাদের পুরো রাজ্যটাকে খাই করে দিয়েছে। কিছুদিন ভালোর পরে আস্তে আস্তে মুসলমানের উপর চাপ দিচ্ছে, মুসলমানকে মানে না খাবে মারা যাচ্ছে, এরকম পজিশনে দিয়ে দিয়েছে। আমরা মুম্বাইতে কাজ করি, সেখানেও আমরা লকডাউনের সময় যেরকম আমরা বাড়ি আসবো, সেখানেও আমরা আসার লাইন পাইনি, আমাদের এরকম অত্যাচার হতে হয়েছে, পুলিশের হাতে মার খাতে হয়েছে, আমরা পুরো জীবনটা শেষ হয়ে গেছে। যবে থেকে আমাদের সাথে আইএসএফ রয়েছে, তবে থেকে আমরা সব কিছু পেয়েছি, শান্তিও পেয়েছি। আজ আমরা শান্তিও পাচ্ছি আইএসএফ দলটা করে, পতাকা হাতে নিয়ে আমরা বুকি মানে ভীষণ শান্তি পাচ্ছি আমরা। আজ আমাদের পাশে পিয়ারুল দা রয়েছে, ওর জন্য আমরা বুক ভরে শান্তি পাচ্ছি আমরা। কি হবে আমাদের তো ঘরের যা অবস্থা, আমরা দুই মাইপো থাকি, আমার মায়ের খুব কন্ডিশন খারাপ, আমি পয়সা তো জোগাড় করতে পারেন না, তাই আমি ঘরটা একটু মেরামত করব। তারই জন্য আমি দুবার তিনবার বলেছিলাম ঘরের জন্য, কিন্তু সে ঘর তো আমার হলো না। সেটা আমাদের মেম্বার সাহেবের, সেটা টিএমসি দলের। হ্যাঁ হ্যাঁ করেছে,
যাদের মানে সম্পর্ক আছে তাদের সাথে তাদের ঘরে এসে, আমাদের তো কোনো সম্পর্ক নেই, আমাদের কিছু দিতে পারবো না, আমরা কিছু ঘুরতে পারবো না, ওই কারণে আমাদের দেয়নি। এবারে কি চাইছেন যে 26-এ পরিবর্তন হোক? হ্যাঁ, এরা তো চায় নিশ্চয়ই যে 2026 সালে এটা যেন পরিবর্তন হয়। এখন আমার সবচেয়ে আমার কাছের মানুষ দেখতে পাচ্ছি যে আমার পিয়ারুল ভাই যাতে হাড়োয়া বিধানসভায় দাঁড়িয়েছে, ওনাকে আমি সম্মান করে এবং ভালোবাসি, তাকে মনে হয় আমি চাই, ধারাবাহিক জিতবেন আশা করছেন? আশা করি তো জিতবে। আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত ফলতি বেলেঘাটা অঞ্চলে আজকে ফ্ল্যাগ মারা কর্মসূচি চলছিল এবং দুগদিয়া আমিনপুরে ওখানে ফ্ল্যাগ মারছিল ছেলেরা। হঠাৎ করে টিএমসির অঞ্চল সভাপতি এবং তাদের যারা দুষ্কৃতী বাহিনীরা আছে তারা সবাই মিলে এসে আমাদের ছেলেদেরকে মারধর করে। শুধু মারধর না, বেধড়ক মারধর করে, জামা কাপড় ছিঁড়ে দেয় এবং বলে যে এখানে কোনো বিরোধী রাজনীতি চলবে না, এখানে শুধু টিএমসি থাকবে, বিরোধীদের এখানে মাথা চাটতে দেবো না। আমি তাদের বলতে চাই যে কোনো জায়গা কারুর বাবার কেনা সম্পত্তি না যে এখানে বিরোধী চলবে না। সবাই, এটা ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিকভাবে যে যার মতো পার্টি করতে পারে, কেউ বিরোধী রাজনীতি করতে পারবে না, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে খাটবে না। আর আমি আপনাদেরকে বলছি, এখন আমরা এখানে বারাসাত 2 নম্বরে যাব, 2 নম্বরে গিয়ে ওখানে ফ্ল্যাগ মারবো, পতাকা মারবো, যদি মেহেদী হাসানের ক্ষমতা থাকে ওখানে এসে ও বাধা দেখ, ও যদি বাধা দেয় তারপরে আমরা আমাদের মতো স্টেপ নেবো ওর বিরুদ্ধে। এখন আপাতত কি পদক্ষেপ নিচ্ছেন? এখন আপাতত যাদেরকে মারধর করেছে তাদের মেডিকেল করে থানায় কমপ্লেন করবো ওদের নামে। থানা যদি স্টেপ নেয় ভালো, নাহলে আমরা অন্যভাবে ইলেকশন কমিশনারকে জানাবো। কেন ভোটের আগেই তৃণমূল নেতাদের দাবাদাবি এত কেন? ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সঙ্গে লোক নেই। আমরা বুথে বুথে ফ্ল্যাগ মারছি, তাই আমাদের পার্টির যে ঝান্ডা ঝান্ডা মারছি, ওরা মারতে দেবে না। তাহলে কি কারণ? তারে ওরা ভয় পেয়ে গেছে, সেই কারণের জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো আমাদের যারা বিরোধীরা আছে তাদেরকে দমানোর চেষ্টা করছে, ভয় দেখিয়ে মারধর করে।